আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম। ভাতের চাল এবং মসুরের ডাল দিয়ে দারুণ মজাদার একটি মুখরোচক মচমচে নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। একদমই ঘরোয়া মশলা দিয়ে বিকালের নাস্তার জন্য খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আর এটা খেতে সবাই ভীষণ পছন্দ করবে। আমি এখানে হাফ কাপ পরিমাণ ভাতের চাল নিয়েছি। আর এই চালটাকে আমি ৬ ঘন্টা মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এতে করে চালটা ভিজে অনেক নরম হয়ে যায়। আমি এখানে রেগুলার যে সেদ্ধ চাল দিয়ে আমরা ভাত রান্না করি সেই চালটাই নিয়েছি। এখানে চাইলে আতপ চালও ব্যবহার করা যাবে। চালগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা একেবারে ঝরিয়ে নিতে হবে। আর নিয়েছি হাফ কাপ পরিমাণ মসুরের ডাল। চাল এবং ডাল একই সময়ে ভিজিয়ে রেখেছিলাম। আর ডালটা ভালোভাবে ধুয়ে পানিটা একেবারে ঝরিয়ে নিতে হবে। আমি এখানে ছোট এক টুকরো আদা নিয়েছি। আর নিয়েছি কয়েক কোয়া রসুন। আর নিয়েছি ৬টা কাঁচামরিচ। এখন আমি যে চাল এবং ডালটা নিয়েছি সেই চাল ডালের সাথে আদা, রসুন এবং কাঁচামরিচ একত্রে মিশিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমি চাল, ডাল, কাঁচামরিচ এবং আদা, রসুন একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর এই চাল ডালটা আমি একেবারে মিহি করে ব্লেন্ড করে নিয়ে একটু দানা দানা মতো থাকবে এভাবেই ব্লেন্ড করে নিয়েছি। এটা চাইলে শিলপাটায়ও বেটে নেওয়া যাবে। আর এখানে চাল ডালের মিশ্রণটা একটু দানা দানা থাকলে এই চাল ডালের পাকোড়াগুলো খেতে খুবই ভালো লাগবে। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে ১ কাপ পরিমাণ পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছি। এখন এই পেঁয়াজটা হাত দিয়ে এভাবে একটু কষলে নেব। এখানে চাইলে পেঁয়াজের পরিমাণ আরো বাড়িয়ে নেওয়া যায়, এটা যার যার পছন্দ মতো। এবার এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দেব ধনিয়া গুঁড়া। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দেব ভাজা জিরা গুঁড়া। এবার হাত দিয়ে চাল ডালের মিশ্রণটা ভালোভাবে মেখে নেব। খুবই মজার একটি রেসিপি। আর এই চাল ডালের পাকোড়াগুলো খেতে কিন্তু খুবই টেস্টি হয়। বিকালের নাস্তায় গরম গরম এই চাল ডালের পাকোড়াগুলো খেতে খুবই ভালো লাগে। তাছাড়া এই চাল ডালের পাকোড়াগুলো তৈরি করতে খুব বেশি একটা উপকরণও লাগে না, ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। মিশ্রণটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন। চাল ডালের মিশ্রণটা ভালোভাবে মেখে নিয়েছি। এখন পাকোড়াগুলো বানিয়ে নেব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার চাল ডালের মিশ্রণ থেকে এভাবে অল্প অল্প করে মিশ্রণটা দিয়ে আমি পাকোড়াগুলো ভেজে নেব। চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে আমি পাকোড়াগুলো ভেজে নেব। পাকোড়াগুলোর এক সাইডটা একটু ভাজা হয়ে গিয়েছে, এখন উল্টে দিয়ে অপর সাইডটাও ভেজে নেব। আর এভাবে কয়েকবার উল্টাপাল্টা করে দিয়ে পাকোড়াগুলোকে আমি সুন্দর একটা গোল্ডেন কালার এবং মচমচে করে ভেজে নেব। পাকোড়াগুলো এপিট ওপিট উল্টে দিয়ে সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন পাকোড়াগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব। বিকালের নাস্তায় চাল ডালের এই পাকোড়াগুলো গরম গরম খেতে খুবই ভালো লাগে। আর এই রেসিপিটি খুবই অল্প উপকরণ এবং সহজেই তৈরি করে নেওয়া যায়। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।